কবে কবে ছোট্ট আনান এত বড় হয়ে গেছে, শুধুমাত্র যে লম্বাতেই বড় হয়েছে তা না, বুদ্ধিতেও মেয়েটা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে আন্টু পচা আমার জন্য কি সারপ্রাইজ গিফট রেখেছে। আমার বার্থডেটা মনে রেখে ও আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। হাতে কি এটা আন্টু পচা তোমার? এটা হচ্ছে আন্টু। আন্টু পচার হাতে কিছু একটা মানে কোনো ঘাপলা আছে বুঝতে পারতেছি। এটি কি আন্টু পচা আবার হাসে। মনি লেখা, তার মানে আমার জন্য কোনো গিফট। দেখি দেখি কি গিফট। প্লিজ হ্যাপি বার্থডে মনি। ওরে আল্লাহ, আমি বলছি না যে কত সুন্দর করে সে আমার জন্য গিফট কিনেছে। স্কুলের যাওয়ার যে ভাড়া ওর আম্মু দেয়, ওর আম্মুর জমানো টাকার থেকে ও আসলে আমার জন্য কিনেছে। শুধুমাত্র আমার না, ওর আম্মুর যখন বার্থডে আসে তখনও কিন্তু ও টাকা জমিয়ে জমিয়ে আমাকে, আমার হাজব্যান্ডকে মানে ওর আঙ্কেল মামাকে এবং ওর আম্মুকেও দিয়ে থাকে। তো কি কি আমার জন্য গিফট রেখেছে দেখেন, আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ও আমাকে অনেকগুলো চকলেটস দিয়েছে। ও জানে যে মনি খুব চকলেটস খেতে পছন্দ করে, আর কি ধরনের চকলেটস আমি খাই সেটাও সে জানে। ও ট্রিট থেকে 2টা চকলেট নিয়েছে, আর কিছু অ্যালপেনলিবেল টাইপের চকলেট নিয়েছে, আরো অনেক কিছু আমার জন্য নিয়েছে। মেয়েটা 5-এ উপবৃত্তি পেয়েছে, সরি 5-এ উপবৃত্তি না, 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। বৃত্তির যে টাকাটা ওর অ্যাকাউন্টে জমে, সেই টাকা থেকে জমায় জমায় ও ওর আম্মুকে গিফট করে, আমাকে গিফট করে এবং ওর আঙ্কেল মামা মানে আমার হাজবেন্ডকে গিফট করে এবং আয়ানকে গিফট করে। মানে এই যে একটা গুণ ওর মধ্যে আছে, আমি দেখে ভীষণ অবাক হয়ে গেলাম যে ওর বন্ধুদের সাথে করে মানে ওর ক্লাসে যে বান্ধবীরা আছে তাদের সাথে করে ওখান থেকে স্কুলের পাশেই নাকি এরকম একটা জুয়েলারি দোকান আছে, সেখান থেকেও আমার জন্য একটা ফিঙ্গার রিং নিয়েছে। শুধু একটা না, আমার জন্য কানের 3 জোড়া টপস নিয়েছে। এটা স্মাইলিং ফেসের, আমার অনেক পছন্দ হয়েছে। ছোট্ট মানুষ, ছোট্ট মেয়েটা, সেই ছোট্ট আনানকে দেখছি, সেই ছোট্ট আয়ানের মাথায় এত বুদ্ধি, এত মানুষকে ভালোবাসার ক্ষমতা, আমার খুব ভালো লেগেছে। অসম্ভব সুন্দর একটা ব্রেসলেট সে আমাকে গিফট করেছে। ও জানে যে আমার আসলে ব্রেসলেট ফিঙ্গারিং গুলো অনেক পছন্দ, তো এগুলাই সে আমার জন্য কিনে রেখেছে। ও কনফিউশনে ছিল যে মনির পছন্দ হবে কিনা, কিন্তু আমার কাছে প্রায়োরিটি কি জানেন, যে আমার কাছে মনে হয় যে উপহার তো উপহারই, যদি সেটা একটা ঘাস ফুলও হয়ে থাকে, যদি সে একটা রাস্তা থেকে কাগজ ফুলও নিয়ে আসে থাকে, তাহলে উপহার তো উপহারই। উপহার পেতে আসলে কার না ভালো লাগে। আর ছোট্ট আনান যখন আমার জন্য পছন্দ করে ভালোবেসে আমার জন্মদিনের উপহারগুলো জমিয়ে রেখেছে যে যবে মনির সাথে দেখা হবে তখন মনিকে দিব, এই ভালোবাসাটা কে পায়। এই ফিঙ্গারিংটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এদিকে তো আমার ছেলে তেলে বেগুনে জ্বলে উঠছে, মাম্মি কেন তোমার বার্থডে আসলো, কেন আমার বার্থডে আসলো না। মানে ও বোঝে যে বার্থডে আসলে শুধু ওরই আসতে হবে, আর কারো আসতে হবে না। তো প্রত্যেকটা গিফট আমরা খুলে খুলে দেখছি। আমি যত বেশি দেখছি তত বেশি অবাক হচ্ছে যে ও কি করে বুঝলো, আনানের মাথায় কি করে ধরলো যে এত কিছু জিনিস আমার পছন্দ হবে। এবং লাস্টে কিন্তু সে বলছে মনি কষ্ট নিও না, এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ না। আমার কাছে আরে বাবা এক্সপেন্সিভ দিয়ে কি হবে, তুই যে স্টুডেন্ট, তোর যে বৃত্তির টাকা পেয়ে টাকা থেকে আমাকে জমিয়ে দিয়েছিস, এতেই তো আমি অনেক খুশি হয়েছি। আমার আর কিছু লাগবে না বাবা, তুই বেঁচে থাক, হাজার হাজার বছর বেঁচে থাক, আমার ছেলের ছায়া হয়ে থাকিস। কারণ আমার ছেলে এবং আফিফের বড় বোন, একমাত্র বড় বোন হচ্ছে তুই। ওর আম্মুকে সাধারণত সবসময় হাতের ঘড়ি কিনে দেয়, আর যেহেতু আমার হাতের ঘড়ি অনেকগুলো আছে, তাই জন্য ও ছোট ছোট এই গিফটগুলো আমার জন্য পছন্দ করেছে। আমার কাছে মনে হয় কি জানেন, এই যে মন মানসিকতা, বাচ্চারা আসলে বড়দের দেখেই শেখে। ও আমাকে দেখেছে, অনেক সময় ওর আঙ্কেল মামাকে দেখেছে যে এগুলো আমরা করি বা মানুষের জন্য করি, সারপ্রাইজ প্ল্যান করি। ওর বার্থডে আসলেও আমরা সারপ্রাইজ প্ল্যান করি। তো এভাবেই বাচ্চাটা শিখেছে, মেয়েটা শিখেছে। এই শিক্ষাটাই ওর ভালো থাকুক, ওকে ভালো রাখতে সাহায্য করবে। ওর জীবনে যদি কোনো কষ্ট পেয়ে থাকে, কারো দ্বারা যদি কোনো আঘাত পেয়ে থাকে, তাহলে কিন্তু এভাবে নিজেকে ব্যস্ত রাখতে পারবে। মেন্টালিটির দিক থেকে মেয়েটা অনেক উন্নত, অনেক ভালো। ও অনেক গুণাবলী, তো আমার মধ্যে আমার কিছু গুণাবলী ওর মধ্যে আছে। ও যখন ওর আম্মুর পেটে ছিল তখন কিন্তু আমি ঢাকাতে জব করেছি, আমার গুণাবলী ওর পাওয়ার কথাই না। ও হওয়ারও 10 দিন পরে আমি ঢাকা থেকে ওর মুখ দেখতে গিয়েছিলাম, তাও হসপিটালে না, বরপাকে যখন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে গিয়েছিল তখন আমি ওর মুখ দেখেছিলাম। তো সেই ছোট্ট আনান দেখেন কি অবস্থা। ওর যদি কোনো কিছু দরকার হয় ছোটবেলা থেকে, অর্থাৎ আমার বিয়ের আগে ওর যদি কোনো কিছু দরকার হতো, ও আমাকে বলতো মনি আমার এটা লাগবে, মনি আমার সেটা লাগবে। কখনোই ওর আম্মুর কাছে ও ডিমান্ড করতো না, মানে আমার বড় বোনের কাছে কখনোই ডিমান্ড করতো না। তো ওর গিফটগুলা দেখছি এবং বলছি যে বাবা অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ তোকে এই গিফটগুলা আমাকে দেওয়ার জন্য। আমি আসলে ভাবতেও পারি নাই যে বার্থডে চলে গেছে কবে, আর এতদিন পরেও তুই আমার জন্য যত্ন করে এভাবে প্যাকেজিং করে রাখবি। প্যাকেজিংটাও নিজে করেছে, যেটা আমার অনেক ভালো লেগেছে।
তা আমার ছেলের খুব রাগে দুঃখে ক্ষোভে একটি হচ্ছে আমার কানের টপস হারিয়ে ফেলেছে, আমি গিফটগুলো নিয়ে আসতে পারি নাই সাথে করে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আন্টুর দেয়া আমাকে বার্থডে গিফট, অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, আর আমার আন্টুর জন্য এবং আয়নের জন্য দোয়া করবেন, ওরা যেন অনেক বড় এবং ভালো মানুষ হতে পারে। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। বাই।